হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠীর প্রথম পার্টের ব্লগ তোমরা সবাই দেখেছো আর অনেক ভালোবাসাও দিয়েছো, তাই আজ চলে এসেছি পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় সব নিয়মকানুন হয়ে যাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এসেছি, একটু খেয়েও নিয়েছিলাম তার ফাঁকে। তো এখানে মুড়িঘণ্ট ডালটাও করে নিলাম, আর বাকি ছিল মটন কষা আর পাবদার ঝাল। তো মটন কষাটা কীভাবে করেছি তোমাদেরকে শর্টে দেখিয়েছি, যদি রেসিপি জানতে চাও কমেন্টে অবশ্যই জানিও, আমি সেটার আলাদা করে একটা রেসিপি ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখো মটনটা কষানো হয়ে গেছে, আর আলু আমি আগে থেকে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে মটন আলু ছাড়া কেউ খাবেও না, আর মটনটা হচ্ছে জামাই ষষ্ঠীর মেন মেনু, তো সেটাতে তো আলু থাকতেই হবে, আলু ছাড়া কি আর মটন ভালো লাগে। তারপর কষে আর কি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর এদিকে পাবদার ঝালটাও হয়ে গেছে, আর মাংস আমার একদম রেডি হয়ে গেছে, জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংস। তারপরে স্নান টান করে নিয়েছি, আর এদিকে একটা শাড়িও পরে নিয়েছি, জামাই ষষ্ঠী বলে কথা, শাড়ি না পরলে হয়। বরজা তাড়াহুড়ো করছিলো, বলছিল আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আর অনেক দেরিও হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। তো ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সাজগোজ করেছি। খুব হালকা মেকআপ করেছিলাম, কিছুই করতে পারিনি, কারণ এখন যা গরম মেকআপ করতে করতেই সব মেকআপ গলে যায়। তারপর এখানে মায়ের হাতে হাতে একটু সাজানোর জন্য হেল্প করে দিচ্ছিলাম, আর আমি বলছিলাম যে আমার জামাইয়ের কীভাবে আদর করতে হবে সেটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমার জামাইকে সেবা করতে করতে। তো দেখো এটা একটু মজা করলাম, আর এদিকে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। তো অনেক কিছুই আইটেম হয়ে গিয়েছিলো, আমার বর তো দেখে বলছে বাপরে, আমার তো খেয়ে মনে হচ্ছে শরীর খারাপ করবে। তো 7 রকম ভাজা হয়েছিল, মুড়িঘণ্ট ডাল, 2 রকমের মাছ, মটন, চাটনি, মিষ্টি, দই, এই সমস্ত ছিল। তো আর গন্ধরাজ লেবু তো অবশ্যই থাকতে হবে যেহেতু মটন আছে। তো দেখো এখানে এইভাবে সাজিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি, যদি তোমরা লিঙ্ক চাও আমাকে কমেন্টে জানিও, অবশ্যই আমি তার লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে। আর আমি দেখো এখন খেতে বসে গেছি, আমার না ওইসব হিজিবিজি খাওয়া একদম পছন্দ নয়, সিম্পল মাংস ঝোল দিয়ে ভাত খেতে যা ভালো লাগে, ওই 14 রকম খাবার দিয়ে আমি খেতে পারি না বাবা। আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল কি বলবো, মটন ছেড়ে কি ওইসব সবজি মাছ খেতে ভালো লাগে। আর মটনটা নিজের রান্না বলে বলছি না, দারুণ হয়েছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, এরই মধ্যে সারপ্রাইজলি চলে এসছে দেখো আমার জামাই ষষ্ঠীর গিফট। তো আমার বর একটা আরও অর্ডার করেছিল, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমার বর আমাকে কিছু না কিছু দেয়, আর এটা যে আজকের দিনে আসবে আমি ভাবতেই পারিনি। তো দেখো এটা কিনেছিলাম, এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট। আর আমার মারাও আমাদেরকে জামাই ষষ্ঠীতে অনেক কিছু গিফট দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও এখনও আরও অনেক কিছু দেখানো বাকি আছে। আর আমার মেয়ে দেখো টিভিতে সারাদিন কি দেখে, এই সমস্ত কিছু দেখে, ও কোনো কার্টুন টার্টুন কিছু দেখে না, হয় গেম খেলে নয়তো বা টিভিতে গেম দেখে। আর ওকে আমি সেটাই ভয় দেখাচ্ছিলাম যে তোর একটা টিচারকে আমি এই ভিডিওটা পাঠাবো, ভিডিও করছি। আর এখন দেখো তোমাদেরকে মা আমাদেরকে কী দিয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আমার বরের সাদা রঙ খুব পছন্দ, তো ওই সাদা টি শার্টটা দিয়েছে, আর এটা একটা 3/4 প্যান্ট, আর আমার এই কুর্তিটা দিয়েছিল মা। আর আমি কটনের কুর্তি পরতে একটু বেশি ভালোবাসি, সেই জন্য কটনের কুর্তি, আর একটা এর সঙ্গে অ্যাঙ্কেল লেন্থ লেগিংসও দিয়েছিল। তো কুর্তির কালারটা আমার খুব পছন্দ হয়েছে, পার্পেল কালার। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে বাবুর জন্য তার দিদা কিন্তু নতুন জামা প্যান্ট নিয়ে এসেছিলো। তো দেখো এখানে একটা ইয়েলো টপ আর একটা এরকম ব্লু কালারের হট প্যান্ট, তো এটা নিয়ে এসেছিলো মা আমার মেয়ের জন্য। আর মা বাবাকে এই কুলারটা দিয়েছি, তোমরা আশা করি আগের ভিডিওতে দেখেছো, যারা এবার দেখোনি তারা দেখে নাও। আর সব গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।